অনেকদিন ধরেই নেই জাতীয় দলের ভেতর। সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন অনেকদিন আগেই, কিন্তু এই সাকিব আল হাসানই আছেন এশিয়া কাপে। বাংলাদেশের হয়ে না খেললেও এই সাকিব আল হাসানই এশিয়া কাপে বাংলাদেশের মুখপাত্র। পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে। সেই সিরিজ দিয়েই হয়তোবা ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু সাকিবের দেশে আসা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। পরবর্তীতে সরকারের এক অংশ জানান সাকিবকে দেশে না আসার অনুরোধ করেন তারা। ফলে এই সিরিজে ডাকা হয় সাকিবের বিকল্প। এর আগে বিদেশি সিরিজে সাকিব খেললেও এরপর থেকে আর সাকিবকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে খেলতে। লাল সবুজের প্রতিনিধিরা এরপর একাধিক সিরিজ খেললেও সাকিব আল হাসান ছিলেন না কোথাওই। এমনকি সর্বশেষ খেলা 3টি টি-20 সিরিজে ছিলেন না সাকিব, যার ফলে আগামী এশিয়া কাপেও যে সাকিবকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল, এটা অনেকটাই নিশ্চিত। এর বাইরে সাকিব এক সাক্ষাৎকারে জানান 2024 সালের বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের যাত্রা শেষ তার। ফলে সবকিছু মেলালে অন্তত টি-20 ফরম্যাটে সাকিব আর খেলবেন না বাংলাদেশের হয়ে, সেটা তো বলাই যায়। কিন্তু এরপরও এশিয়া কাপে সাকিব আল হাসান অন্য অনেক বাংলাদেশের আগে এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন তিনি। না, এখনো এশিয়া কাপের স্কোয়াড দেওয়া হয়নি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ, যে কারণে নিজেদের মতো প্রোমো দিচ্ছে টিভি চ্যানেলগুলো। সেখানে এক প্রোমোর আয়োজন করে ভারতের বিখ্যাত টিভি চ্যানেল সনি স্পোর্টস ও সনি লিভ। সেই প্রোমোর দৈর্ঘ্য হয় 30 সেকেন্ড, আর সেখানে উঠে আসে সাকিব আল হাসান। সাকিব আল হাসান উঠে আসেন যখন, তখন বলা হয়েছিল বড় তারকা। এছাড়া এই প্রোমোতে দেখানো হয় রশিদ খান, রোহিত শর্মাদের। একই সঙ্গে বড় ম্যাচের উল্লেখ করা হয় এই প্রোমোতে। সেই বড় ম্যাচের আওতায় আনা হয় বাংলাদেশ পাকিস্তানকে। 8 দলের টুর্নামেন্ট হলেও এশিয়ার শীর্ষ 5 দেশকে ছোট আকারে তুলে ধরা হয় এই প্রোমোতে। আর সেখানেই যেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে যান মিস্টার 75। জাতীয় দলে না খেললেও গ্লোবাল স্টার হিসেবে এখনো প্রতিষ্ঠিত সাকিব আল হাসান। এখনো হয়তো বাংলাদেশ ক্রিকেট বললে অনেকের চোখের সামনে ভাসবে সাকিব আল হাসানের নাম। সনি স্পোর্টসও বাংলাদেশকে তুলে ধরতে ব্যবহার করেছে তাদের ইতিহাসের সেরা ক্রিকেটারকে, আর যে কারণে প্রোমোতে আনা হয়েছে তার ছবি। দেশের ক্রিকেটে যে অবদান সাকিব রেখেছেন, আগামী দিনেও তাই এইভাবে না থেকেও থেকে যাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।